ওই সেই আগে ক্যাসেটে শুনতাম একজন চুরি করতে যাইতে ধরা খেয়েছে, তাড়া করিছে, তা যাই পুকুরের মধ্যে পড়েছে, এখন সে উঠতে পারছে না কোনোভাবে। তো ও বলছে যে ইসলাম ডুবলো, ইসলাম ডুবলো। তাই একজন মহিলা বলছে, ওগো মনে হয় দেখো কোনো হুজুর মনে হয় খানার মধ্যে টুতি পড়িয়েছে, দেখো ইসলাম মনে হয় ডুবে যাচ্ছে। হয়েছে বলছে ইসলাম ডুবলো, মানে হুজুর ডুবে গেলে তো ইসলাম ডুবে যাবে। তো এই জন্য চলো একটু যাই উদ্ধার করি শীতের রাত। তো এখন ওর স্বামী বলছে না দরকার নেই, বলছে না চলো, দেখছো না বলছে ইসলাম ডুবলো, তার মানে ইসলাম মনে হয় আজকে ডুবে চলে যাবে গো, চলো যাই গো একটু উদ্ধার করি। তো উদ্ধার করেছি, করি হুজুরের গায়ে হাত দিলেছে, টেপসার বলছে হুজুর গো কত কষ্ট পাইছেন গো, হুজুর আপনার জন্য দেখেন, আপনাদের জন্য আমরা ইসলামটা পাইছি, আপনারা ডুবে গেলে তো ইসলাম সত্যিই ডুবে যাবে। তো বলছে ভাই হুজুর হুজুর করি না, লজ্জা করছে। বলছে কি সমস্যা? বলছে আমি আসলে গরু চোর, ওই চুরি করতে যাই তাড়া খেয়ে খানার মধ্যে পড়েছি, তাই এখন আমার নাম হইল নূর ইসলাম। তো দেখলাম নূর ইসলাম করলে হয়তো আপনারা তোলবেন না, এই জন্য ইসলামটা কইছি। তো এখন আমাদের এই অবস্থায় ইসলাম ডুবলো, আপনারা ওই বাইরে যেই কই না আমরা ইসলামপুরীর লোক, ওই ফেরেশতাদেরও কইছে ইসলামপুরীর লোক, আবার মান রব্বুকা মান দিনু কাকি, কি কবরে যাই কবেন মান রব্বুকা মান দিনু কাকি, আমরা তো ইসলামেরই লোক। আল্লাহ হেদায়েত করুন। সবাই একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দাও সাড়া দাও ওগো রাসূল, আজকে কাঁদে যারা পরপারের কান্ডারে, তুমি মোদের জানের পিয়ারা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, ইসলামপুর পূর্বপাড়া গ্রামবাসীর উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ কবির হোসেন, সহসভাপতি ইসলামপুর পূর্বপাড়া জামে মসজিদ, প্রধান অতিথি হিসাবে আজকে উপস্থিত থাকার কথা আপনাদের অত্র ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান, যাকে আপনারা আপনাদের ভালোবাসা থেকে আপনাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন এবং বাস্তবায়ন দেখতে চেয়ে ভোট প্রদান করেছেন ৭ নম্বর নাভরণ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব জনাব মোহাম্মদ শাহজাহান আলী। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন অত্র ওয়ার্ডের সুযোগ্য মেম্বার জনাব মুজিবুর রহমান সাহেব। তাছাড়া আমার আগে আলোচনা করেছেন আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা, তরুণ তেজস্বী বক্তা, কুকিং কণ্ঠস্বর ও সুমিষ্ট ভাষী হাফেজ মাওলানা জাহিদ হাসান সাতক্ষীরা। আমার পরে আলোচনা করবেন আপনারা যার আলোচনা শোনার জন্য উন্মুখ হয়ে বসে আছেন আমার বন্ধুগণ। আমি বড় ভালোবাসি এবং আমাকেও স্নেহ করে ভালোবাসি আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন ও আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা ইনামুল হাসান বিন নূর সাহেব
এছাড়া আজকে মাহফিল পরিচালনায় আছেন জনাব মোহাম্মদ রকুনুজ্জামান রকুন ডাক্তার। আমার যে বন্ধুর কারণে আজকের এই মাহফিল, বলা যায় আমিও কিছুটা উৎসাহ দিয়ে এই পর্যন্ত নিয়ে আসা। আমার এই মাহফিলে যাওয়া টাওয়া দেখে একটু আনন্দিত হয়েই মাহফিলের আয়োজন করেছে। আমার মনে হয় যে কিছুটা অনুপ্রেরণায় ছিলাম। তো আমার প্রিয় বন্ধু গোলাম মোস্তফা আমার এখানে উপস্থিত আছেন, আমার শ্রদ্ধাভাজন। আমি আমার পিতৃতুল্য, আমাকে সন্তানের মতোই দেখে। আমি যার বাড়িতে থেকে আমার দাখিল পরীক্ষাটা দিয়েছিলাম, এবং সেই সময় আমার সাথে পরীক্ষা দিয়েছিলেন আমার কাকার সুযোগ্য কন্যা, যেই কন্যা আবার মোস্তফা ভাইয়ের স্ত্রী। তো সেই সুবাদে আমাদের এই আত্মীয়তা, এই বন্ধন। তো কাকা হলেন আবার মোস্তফা ভাইয়ের শ্বশুর। তো সব মিলাই উপস্থিত আছেন আমার বশির কাকা, যার কণ্ঠস্বর আপনারা এখন ওয়াজের ক্যাসেটে শোনেন, ভোট আসলে শোনেন। বিজয়ের জন্য, ভোটে জেতার জন্য যে ক্যাম্পাইজ গুলো থাকে, আগে উনি সিনেমা হলের রেকর্ডিং করতেন। মিতালি সিনেমায় আসবে, বিশাল ফাটাফাটি সিনেমা, সপরিবারে দেখতে পারবেন না, একা একা যাবেন এবং দেখবেন। পারলে ঠেকাও, এবার ওইটা আবার রিপিট হতো, পারলে ঠেকাও, পারলে ঠেকাও, পারলে ঠেকাও। কি রিপিট হতো না? সেই কণ্ঠস্বর আজকে ঘুরে ওয়াজের কণ্ঠস্বর হয়েছে। যেই মুখে দাড়ি ছিল না সেই মুখে দাড়ি রয়েছে, যেই মাথায় টুপি ছিল না সেই মাথায় টুপি পড়েছে, যেই গায়ে পাঞ্জাবি ছিল না সেই গায়ে পাঞ্জাবি পড়েছে। এই যে পরিবর্তন এসেছে, এই পরিবর্তন অনেকেরই হয়েছে, অনেক জায়গাতেই হয়েছে। ইসলামপুরে হয় নাই, কিন্তু অসংখ্য রামচন্দ্রপুরে ইসলামের পরিবর্তন আমি নিজ চোখে দেখে এসেছি। সম্মানিত ভাইয়েরা, আমার স্টেজে উপস্থিত আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, যাদের ছাত্র হতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে আমার মা এবং বোনেরা, যাদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, আমার মা বোনদের সব জায়গায় আমি দেখি যে উপস্থিতি বরাবরই বেশি হয়, আলহামদুলিল্লাহ। তো আমি সবাইকে আমার অন্তরস্থল থেকে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আপনাদের এই বর্ডার দিয়ে অনেক গরু ভারত থেকে বাংলাদেশে পাস হয়, হয় না? হয় না? এই গরুগুলো হাঁটিয়ে এনে অথবা সাঁতরিয়ে এনে নদী পার করে এনে ট্রাকে তোলে, নসিমনে তোলে, করিমনে তোলে। এগুলো উঠায়ে নিয়ে যখন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা এইসব জায়গাতে সাপ্লাই করা হয়, সারা রাত ধরে গরুটারে ভারত থেকে হাঁটায় নিয়ে আসলো, তারপরে নদী পার করালো, এপারে এনে একটা ট্রাকে উঠায় এবং এই ট্রাকে এমন ভাবে সাজায় এবং এমন ভাবে বেঁধে রাখে যে এই গরুটা কোনোভাবে সে ওখানে শুইতে পারবে না। ফেরিঘাটে জ্যাম পড়ে গেছে কুয়াশায়, 4 ঘন্টা 5 ঘন্টা ওখানে ট্রাকটা আটকে আছে, গরুর ট্রাক। এই গরুটার কষ্টটা কত বলার কোনো জায়গা নাই। চোখ দিয়ে দেখবেন যে পানি ঝরছে। যদি কোনোভাবে একটু কাজ হয়, আমি দেখেছি যে ওই রাখালটা ট্রাকের ছাদ থেকে নেমে এসে পাছনি দিয়ে এমন গুতা দেয় যে ওর ওই শোয়ার থেকে উঠে দাঁড়ানোটাই আবার বেটার মনে করে, আবার দাঁড়িয়ে যায়। এই গরুটাই করবো কিনা? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর নিয়ামত খুঁজে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাজকুরুনি আযকুরুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? কোন কোন নিয়ামতকে অস্বীকার করবেন? সব ভালো আছে, মেশিন খারাপ, বউ থাকবেন না। কথা কয় না, খারাপ কথা তো কই, আবার বুঝাই দিতে হবে। ওরে ক করলি তো কলকাতা বুঝে নেওয়া যায়, এই ইসলামপুরি তাও বোঝে না। সব ভালো, চেহারা ভালো, নায়কের মতো চেহারা, শাহরুখ খান, শাকিব খান, কিন্তু সকালে গোসল করার সক্ষমতা নাই, বউ থাকতেই না। শুকরিয়া আদায় করবেন কিনা? আহারে একটু চিন্তা করেন না, কত নিয়ামত আল্লাহ দিয়েছে। আমি মাঝে মাঝে বলি যে আপনি যারা ওই যে মোটরসাইকেলের পিছনে নিয়ে গিয়ার দেয়, খুব জোরে যায়, এনতে যে গদখালি, এনতে যে ব্যাক গিয়ার, এমন জোরে যায়, গাছে দুই একটা ঠুল খেয়ে কাইতেই পড়ে। আমার বন্ধু বলছে ওরা এত জোরে যায় কে জন্য? আমি কই যে পাওয়ার ব্যাংক পিছনে শ্বাস ফুরাইল তো ভয় নেই, ও শ্বাস ফুরাবে, শ্বাস ফুরাইল তো ভয় নেই, পাওয়ার ব্যাংক চলে যায়।
এই যে করে চলি যাও, আল্লাহ যদি শুধু জবানের শক্তিটা না দিত তাইলে ওই মেয়েটারে বলতে পারতেন না আই লাভ ইউ। কথা কয় না? যে কি করতেন, আপনার চেহারা খুব সুন্দর, একটা মেয়ে দেখে ভালো লেগেছে, আপনি কথা বলতে পারেন না, এরা যদি কইলেন তো কইল কি কইলি, ও কবে পাগল ছাগল এনে কি প্রেম করতে পারতেন আর কথা কয় না। আরে বাবা, এই কথাটা এই জন্য বললাম যে যুবকেরা বিপদগ্রস্ত হয়েছো। তোমরা প্রেম করতে গেলে আল্লাহর কৃতজ্ঞ হও যে আল্লাহ তোমাকে বলার শক্তি দিয়েছেন, তোমার ডার্লিংটা খুব ভালো।